কিশোরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের কাজ থমকে আছে তিতাস গ্যাসের লাইন জটিলতায়। চরম ঝুঁকি আর ভোগান্তিতে পড়েছেন শতাধিক গ্রাহক। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও দায় নিতে চাইছে না কোনো পক্ষ। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট আঞ্চলিক মহাসড়ক উন্নয়নে জোরেশোরে কাজ শুরু করেছিল সড়ক ও জনপথ বিভাগ। একরামপুর রেলগেট থেকে সতাল পর্যন্ত মাত্র 1 কিলোমিটার মতো সড়কের দুই পাশে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ। এসব রাইজার ও পাইপ না সরানোয় থমকে আছে সব কাজ। স্থানীয়দের আশঙ্কা, গ্যাস লাইনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। ভারী যানবাহন চলাচল আর নির্মাণ কাজে চাপ বাড়লে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ বা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যারা গ্রাহক রয়েছি তিতাস গ্যাসের সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। লাইনটা তো সরানোর দরকার, না সরাইলে তো যে কোনো সময় ঝুঁকিপূর্ণ হইতে পারে। এরা গ্যাস লাইন সরাই দিবে, 60,000 টাকা নিতে চায়। এটা কারণটা কি, এটা একটু বুঝতে পারলাম না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রশ্ন উঠেছে, এসব গ্যাস লাইন স্থানান্তরের খরচ বহন করবে কে? সড়ক বিভাগের কাছে খরচ দাবি করেছে তিতাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাসও দিয়েছে এটা খুব দ্রুত সরিয়ে নেবে, কিন্তু অদ্যাবধি এখনও রাইজারগুলি সরিয়ে না নেওয়ায় আমাদের উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তবে তিতাসের বক্তব্য ভিন্ন। গ্যাস লাইন সরানো বাবদ গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছে কর্তৃপক্ষ। বলছে, লাইন সরানোর ব্যয় গ্রাহকদেরই বহন করতে হবে। রোজ তো দিচ্ছে না, রোজ বলতেছে যেটা গ্রাহকদেরকে আমরা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, এখন আমরা আর এই ব্যাপারে ইয়া করবো না। এই জন্য গ্রাহক যারা আছে তাদেরই বহন করতে হবে এটা ক্ষতিপূরণ। জেলা সদর থেকে সতাল পর্যন্ত সড়কের পাশে শতাধিক গ্যাস লাইন রয়েছে। এসব লাইন না সরালে একদিকে প্রকল্পের ব্যয় ও সময় বাড়বে, অন্যদিকে জীবনের ঝুঁকিতে থাকবেন সাধারণ মানুষ। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।